Here I am Salsaila, welcome to my channel. আজকে চলে আসলাম কক্সবাজার আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। ওয়েদারের কথা বলবো কি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কক্সবাজারেও। ফিশ ওয়ার্ল্ডের আরেকটি প্রয়োজনীয় তথ্য হলো আপনারা যদি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ওখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে থাকেন তাহলে টিকিটের মূল্য পড়বে 300 টাকা। আর যদি আপনারা অনলাইন থেকে টিকিট বুক করেন তাহলে টিকিটের মূল্য হবে 250 টাকা। চলেন তাহলে এবার দেখে আসি কোন ওয়েবসাইট এবং কিভাবে টিকিট বুক করবেন। ফার্স্ট অফ অল আপনারা গুগল অ্যাপসে ক্লিক করে সার্চ বারে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড টিকিট সার্চ দিবেন। তারপর ওখান থেকে একটা ওয়েবসাইট চলে আসবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর বিভিন্ন তথ্য দেওয়া আছে, প্রয়োজন মতো পড়ে নেবেন। এখানে 250 টাকা বিডিটি লেখা আছে, আপনার যতটি টিকিট লাগবে প্লাস দিয়ে নিয়ে নেবেন। তারপর এখানে ফার্স্ট নেম আপনার নাম, লাস্ট নেম যদি প্রয়োজন হয় তাহলে লাস্ট নেম দিবেন। তারপরে আমি আমার নাম দিয়ে নিয়েছি। আর এমনি তো এটা আমি আপনাদের দেখানোর জন্য দিয়েছি, যেহেতু আমার পাপা এটা অলরেডি টিকিট বুক করে ফেলছিল। আর এখানে ফোন নাম্বারও দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেসও দিতে হবে। আর বাকি যা কিছু শো করতেছে ওগুলো অপশনাল, ওগুলো দেয়া লাগবে না। আর বিকাশ নাম্বার দিতে হবে। তারপর এটা আপনার এটা প্লেস অর্ডার করে টিকিটটা বুক করে নিতে হবে। দ্যাটস ফাইনাল, শেষ, সেট টু গিভ। আসেন এবার যাই আমরা আমাদের ভিডিওতে। ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে এখানে একটা গেট আছে, এখানে আপনারা ছবি তুলে নেবেন এবং ছবিটা দ্বিতীয় তলা থেকে প্রিন্ট করে বের করতে হবে। ফার্স্টে দেখতেছি পিরানহা মাছ, এটা সমুদ্রের মাছ, একদম সমুদ্রের গভীর তলে থাকে এটা। আর এটা হলো মেবি পুরো এশিয়ার একটা ম্যাপ, আমি আসলে ভালো করে দেখি নাই। যাই হোক আমরা সামনের দিকে যাই। পানিগুলো খুব পরিষ্কার না, মানে একটু স্মেলও আসছে, তার মধ্যে পানিগুলো পরিষ্কার না হওয়ার কারণে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। তো এখানে ছোটো ছোটো মাছও আছে, আবার কাঁকড়াও আছে দেখা যাচ্ছে। এই ক্যাটফিশটা নাকি পৃথিবীর স্বাদু পানির সবচেয়ে বড় ক্যাটফিশ। আর ও করে ও তার সবগুলো আমাদের দেখাচ্ছে। এবার রাইট সাইডে এটা হলো চিড়িয়াখানার সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট। এখানে আসলে আপনারা অবশ্যই এটা করবেন। আমার খুব ভালো লেগেছে, মানে মাছকে খাবার দিয়ে ওরা সব মাছ একসাথে এসেছে, অনেক আনন্দ লেগেছে আমার। স্যাটিসফাইং একটা পার্ট এটা।
বক্স আছে ওখানে লাইট জ্বলতেছে আর মাছের একুয়ারিয়ামে লাইট জ্বলতেছে। মানে আসলে জিনিসটা দেখতে খুবই দারুণ লাগছে। দেখেন ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ফিশ, মানে ফিশটা আসলে অনেক সুন্দর। আর এটার নাম হলো অ্যাঞ্জেল ফিশ। এটার নাম হচ্ছে 3 স্পটেড সুইমিং ক্রাব। ক্রাবটা দেখতে আসলে সুন্দর লাগছে। এটা একদম গ্লাসের সাথে লেগে বসে আছে। আর এটা হচ্ছে স্টার ফিশ। আর এটা নিউলি অ্যারিভড হয়েছে। সে হ্যালো হ্যালো। এটাও একদম গ্লাসের সাথে লেগে আছে, একদম নড়াচড়া নেই। আমরা অনেক গোতাগুতি করেছি, এটা কোনোভাবে নড়াচড়া করছে না, একদম স্ট্যাচু হয়ে আছে। আর এটার নাম হচ্ছে রেইনবো ফিশ, বাট এটা নামের সাথে কোনো মিল নেই। এটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের সাথে। মহান আল্লাহর কি কুদরত, কত শত রঙিন রঙিন মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটার চেয়ে যেন একটা সুন্দর। মাত্র এই কয়টা দেখেছি, কত সুন্দর লাগছে। সামনে আরও অনেক মাছ আছে। আপনারা এই ভিডিওতে ফুল A to Z সব কিছু দেখবেন। আমরা কোনো মাছ মিস দিই নেই, সব ভিডিওতে দিয়েছি। ভূত ছুরি মাছ বলো, এটার নাম ভূত। এটার নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ, যেটা বাংলায় বলতে গেলে ভূত ছুরি মাছ। অনেক সুন্দর একটা নাম। খুব সুন্দরভাবে পানিতে ওয়েভ হচ্ছে, মানে দেখতে অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। এটা নাকি ইয়েলো শার্ক। কই কোনো মাছ তো নেই, থাকলে শার্ক দেখতে পারতাম, ছোট ইয়েলো শার্ক নেই। আচ্ছা সামনের দিকে যাই। অস্কার ফিশ এটার নাম। কই তো এটাও একদম গ্লাসের সাথে লেগে বসে আছে। যেগুলো যেগুলো একদম স্ট্যাচু হয়ে আছে, মানে অনেক গোতাগুতি করার পর নড়ছে না। এই যে এটা নড়েছে পাশটা। মাছটাও দেখতে অনেক সুন্দর, মানে চারোদিকে অন্ধকার হওয়ার কারণে অ্যাকুয়ারিয়ামের দিকে তাকালে মনে হয় যেন আমরা সমুদ্রের গভীর তলে।
ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাট্রাক্টেড একটা প্লেস। নিস্তালা কি ঘুরা শেষ আমাদের ওই দেখ ওই যে শার্ট আপনার বড় তো বড় চাচ্ছি মাথার উপরে আশা শুধু আশা ছবি তুলে যাও ভিডিও নিয়ে যাও সত্যি সত্যি এসে গেছে কিভাবে ওইটাকে তাকাই আছে মাছটা এটা ভিতরে কিছু আছে নাম দেখাও না এটা দেখাও নাম দেখাও দুটো একটা দেখাও এটা হলো ফিশ ফুড থেরাপি। এখানে পায়ের ক্ষতিকর ব্যাকটেরিয়া খেয়ে ফেলে এই ছোটো ছোটো মাছগুলো। আপনারা চাইলে এটা করাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা যারা এটা করাইছেন বা করাবেন, এটার ফিলটা কেমন হয় এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
শামুক যে দেখতে পাওয়া যায় হয়তো বা এখানে না আসলে বুঝতাম না, না হয়তো সব দেখতে মনে হয় যেন একই ধরনের। আমরা তো আসছি তো আমরা আজকে পাইছি ওইটা বের হয়ে থাকছে দেখ শামুকের কি আমরা তো দেখছি ওরা শামুকের চামড়া বলতে গেলে আমরা এরকম একটা হয়নি কখনো দেখিও নেই এখানে দেখা দাও হ্যাঁ অনেক আল্লাহ এরকমটা আমার চোখ তো সামনে জায়গার থেকে লড়ে না রকম আলাদা করে রাখছি এটা অনেকটা দেখতে জেলিফিশের মতো, তবে এটা জেলিফিশ মনে করে। এটা কিন্তু স্নেক না, এটা মাছ। এই মাছটির নাম হলো সাফাইটা। কি মাছ গাইস সত্যি এই পুরো ফিশ ওয়ালটা অনেক বড়। জাস্ট আপনাদের জন্য ভিডিও করছি, ভিডিও করতে করতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Guys, this is the one of beautiful fish, colorful একদম। আসলে কিছু কিছু মাছ নিজের চোখে দেখে অনেক ভালো লাগে, কিন্তু ক্যামেরায় অতটুকু ফুটে আসছে না, যেটা হয়তো বা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা ফিশ ওয়ার্ল্ডে অবশ্যই একবার হলো ভিজিট করবেন, আর এখানে আমি মনে করি একবার ভিজিট করাটাই এনাফ। মাছটা কেমন জানি এখানে অনেকে ফুড থেরাপিটা করাচ্ছে, দেখে আমারও করাতে ইচ্ছে করছে, কিন্তু সময়ের অভাবে আর পাচ্ছি না। আমাদের যাচ্ছে
ছোটগুলো ধরছে কেমনে? এই যে এটা হলো ফুড থেরাপি পুরো হল, এটা দ্বিতীয় ফ্লোরে আছে। আর এই এরিয়াতে সব ছোট ছোট মাছ। এটা একটা চার্ট যেটা বাচ্চারা দেখে অনেক আনন্দ পাবে। সব মাছের নাম দিয়ে সাজানো আছে এই চার্টটাতে। দেখো বালি দিয়ে নিজেকে এখানে অনেক ওয়াল ম্যাগাজিন আছে, সব পড়ে পড়ে দেখতে পারেন। আর এখানে জেলিফিশের মস্তিষ্ক হৃৎপিণ্ড নেই, যেটা আমি জেনে প্রথম অবাক হলাম। হ্যাঁ, হৃৎপিণ্ড নেই এটা জানতাম, তবে মস্তিষ্ক নেই এটা এখানে এসে জানলাম। যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ শিখতে পাওয়ার অনেক কিছু পেয়েছি, শেখার ছিল অনেক কিছুই। আপনারা যে ঢোকার সময় যে ছবিটি তুলেছেন সেটা অবশ্যই এখান থেকে প্রিন্ট করে সংগ্রহ করে নেবেন। আর এটা হলো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের শপিং মল। এখানের প্রোডাক্টসগুলো দেখতে খুব ভালো লাগতেছে, প্রাইসটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো আসলে দেখতেই ভালো লাগতেছে, নেওয়ার মতো না। কি বলছে? করো বলছে যে কি করো? দেখি ছবি করো। কি ছবি করো? ভিডিও করতেছেন? হ্যাঁ। আপনারা হয়তো শুনেছেন এখন যে ভিডিও করা নিষেধ, বাট আমি করে যাচ্ছি। আমাকে এক ভাইয়া মানা করে যে এখানে নিষেধ। তো যাই হোক, আমরা এখন 3rd ফ্লোরে। এখানে সব হচ্ছে বাচ্চাদের গেমিং পার্ট। এখানে ফুড থেরাপি, তারপরে একটা ভিডিও 3D মুভি যেটার ডিউরেশন হচ্ছে 50 মিনিটস। তো এটা অ্যান্ড এখানে গেমিং পার্টে গেমস খেলতে হলে, তারপরে ইনফ্যাক্ট আপনারা যে ছবিটা গ্রাউন্ড ফ্লোর থেকে তুলবেন ওটাও প্রিন্ট করে বের করতে হলে এই সকল কিছু এখানে আলাদা করে টাকা দিয়ে করতে হবে। এগুলো একটিও টিকিটের সাথে ইনক্লুড না। ওই যে বাড়ি থেকে দেখা যাচ্ছে আম্মু দাঁড়িয়ে আছে, আম্মুকে টাটা দিলাম। তো আজকে এখানেই এন্ডিং করি। অ্যান্ড এত মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।